ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সাথে মেলা দেখতে গিয়েছিলাম। সন্ধ্যার দিকে বৃষ্টি পড়ছিল, কিন্তু ফেরার সময় আকাশ ফাঁকা। পূর্ণিমার চাঁদ কাত হয়ে যেন বাদবাকি জ্যোৎস্না ঢেলে দিচ্ছিল। রাস্তা শুমশান ফাঁকা। মানুষজন মেলাতে রাত কাটাতেই আসে, কিন্তু ছোট মামা খুঁতখুঁতে মানুষ। ঘুম চলে আসছে বলে যেখানে সেখানে ঘুমিয়ে পড়বি নাকি? ঘুম ঘুম চোখে পথ হাঁটা বেশ কষ্টকর। রাস্তার মোড়ে আমরা দুজনে দাঁড়িয়ে আছি। হঠাৎ এক উদ্ভট চেহারার লোক কোত্থেকে এসে হাজির হলো। আজকে বাবু মশাইরা কোথায় যাবেন? 2 ঘন্টা দূরে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি পেলাম না গো বাবু। আমরা ঝাপুইহাটি যাব শুনে লোকটা বেশ খুশি হয়েই বলল, আজকে চলুন না, মাত্র 3 ক্রোশ রাস্তা। গল্প করতে করতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। লোকটির আবদারে মামা রাজি হয়ে গেল। তারপর ঘুম ঘুম চোখে আমি তাদের সাথে পা মেলানো শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পরেই লোকটি পথের মাঝে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। ছোট মামা বরাবরই খিটখিটে মানুষ। মামা বলে উঠল, কি হে বাপু, তোমার ধুতি খুলে গেল নাকি? এইটুকুতেই হাঁপানি শুরু? আজকে না বাবু, চক্রবর্তী মশাই হজমি গুলি আনতে দিয়েছিলেন, একটু দিয়ে আসি। এখানে কোথায় তোমার চক্রবর্তী মশাই? লোকটি ছোট মামার কথা কানে করল না। রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের নিচে দাঁড়িয়ে ডাকতে লাগলো, চক্রবর্তী মশাই, ও চক্রবর্তী মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? গাছের ভিতর থেকে খ্যানখ্যানে গলায় কে যেন উত্তর দিল, ঘুমাবো কি রে বাবা, পেট তো হাই ঢাই। এত দেরি করলি কেন রে ভূতু? কাউকে পেলে তবে তো আসবো। এই নাও তোমার হজমি গুলি। লোকটি অন্ধকারের মধ্যে কাউকে হজমি গুলি দিয়ে আবার আমাদের সামনে হাঁটতে লাগলেন। ব্যাপার কি হে বাপু, তোমার চক্রবর্তী মশাই কি গাছে থাকেন নাকি? আরে ওটাই তো ওনার বেরা। মানে অদ্ভুত তো তোমার কথাবার্তা। রাত বিরেতে এই গাছের মাথায়? চুপ চুপ, চক্রবর্তী মশাইয়ের কানে গেলে কিন্তু হুলস্থুল কাণ্ড ঘটিয়ে দেবে। আমার কাছ থেকে ঘুমটা ততক্ষণে পালিয়ে গেছে। বরাবরই দেখেছি ছোট মামার সাথে কোথাও বার হলে অদ্ভুত সব ঘটনা ঘটে। বুঝতে পারি না, রাত এলেই কি পৃথিবীটা অন্যরকম হয়ে যায়, নাকি ছোট মামার দোষেই রাতটা গোলমেলে হয়ে যায়। কিছুক্ষণ এগিয়ে গিয়ে লোকটা আবার দাঁড়ালো। রাস্তার ধারে দাঁড়িয়ে হঠাৎ ডাকতে শুরু করলো, ঠাকুরুন দিদি, ও ঠাকুরুন দিদি, কোথায় হেলে তুমি? তারপর একটা গাছের ডাল থেকে সাদা শাড়ি পরা কেউ তার দিকে এগিয়ে এলো।
ভূত এলি, কখন থেকে পথ চেয়ে চোখে ব্যাকা ধরে গেল। ডোকটা এনেছিস তো? না আনলে আর তোমার ডাকছি কেন? এই নাও তোমার দোক্তা। দোক্তা নিয়ে ঠাকরুন দিদি ন্যাড়া গাছটার দিকে চলে গেল। এসবের কোনো মানে হয়? এরপর আবার হাঁটতে শুরু করলাম। কিছু দূর গেছি, এমন সময় কে যেন হেড়ে গলায় বলে ভূতু? উঠল, এই বুতু, এই দেখার ছেলে, কথা কানে যায় না? রোজ রোজ বাকিতে জিনিস দেবে লাগে। দেবে না মানে ওর ঘাড় দেবে। এখনো 63 টাকা 67 পয়সা জমা আছে খাতায়। সে আপনি মামলা করে আদায় করুন গিয়ে। লোকটা এবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। প্রায় কাদো কাদো স্বরে বলে উঠল, তার মানে তুই যাসনি দত্তর দোকানে? এত রাতে আমি ঘুমাবো কি করে বল দেখিনি? এক গলি আফিম আমাকে কে দেবে এত রাতে? শ্মশান ঘাটে চলে যান, দারোগা বাবুর কাছে একগুলি পেলেও পেতে পারেন। ওরে বাবা, ঘুম ভাঙলেই লকাপে ঢোকাবে। তাহলে বরং পাঁচুর কাছে যান। সে বেটা তো চোর। চোর বলেই তো বলছি, দারোগা বাবুর কোটো থেকে দু একটা গুলি সেই হাতাতে পারবে। বেটে কালো ছায়া মূর্তিটি তখনই উধাও হয়ে গেল। রোজ রোজ রাতে আসা এই এক জ্বালা বাবু। রাজ্যের লোকের হাজার ফরমাস। ছোট মামা গুম হয়ে হাঁটতে লাগলো। আমি ভাবছি, যা ঘটছে, ছোট মামা আমাকে ফেলেই না পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল। দুধারে ঘন জঙ্গল। রাস্তার উপরে চকরা পাকড়া জ্যোৎস্না পড়ছে। লোকটি বলল, আর এক জায়গায় একটু দাঁড়াতে হবে। সিংহী মশাইয়ের নস্যির কোটোটা দিয়েই আমার ছুটি। এরপর লোকটি আমাদেরকে একা রেখে জঙ্গলের মধ্যে কোথায় হারিয়ে গেল। পরবর্তী পার্টটি দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা এই চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন গ্রাম বাংলার ভূতের গল্প তুলে ধরি এবং সাথে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না।